হ্যালো ইন্টারনেট, দিস ইজ মাহাদি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল উইথ রোড। সো ব্রোস, আজকে হচ্ছে আমরা চিটাগাং থেকে ঢাকা ব্যাক করতেছি। আর চিটাগাংয়ে এটা ছিল আমাদের আজকে ফোর্থ ডে, মানে অলরেডি 4 দিন হয়ে গেছে। আজকে হচ্ছে বাসায় ফিরতে হবে, বাট আনফর্চুনেটলি এই ব্লগে আমার সাউন্ডগুলো কয়েকটা ভিডিওতে আসে না, যে কারণে আর কি ভয়েস ওভার দিয়ে আর কি ভিডিওটা শেয়ার করতে হচ্ছে। এই কারণে আন্তরিকভাবে দুঃখিত। তো ভিডিওটা এনজয় করতে থাকেন। তো এই ভিডিও শেষে ইনশাল্লাহ আমি শেয়ার করব এই ট্যুরে আমার টোটাল কত টাকা খরচ হয়েছে, প্লাস কত কিলোমিটার রান করছি, প্লাস হচ্ছে আপনাদের জন্য কিছু টিপস থাকবে আমার বা সাজেশন থাকবে, সেগুলো ইনশাল্লাহ আমি এই ভিডিও শেষে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। সো ব্রোজ, আমরা চিটাগাং থেকে এখন বেরোচ্ছি, বের হয়ে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। মানে আজকে আমরা হচ্ছে ঢাকায় ব্যাক করব। আর আজকের এই দিন নিয়ে আমাদের টোটাল ডে ছিল ডে 4। 4 দিন হচ্ছে ঘোরাফেরা করছি। রাঙামাটি গিয়েছিলাম ফার্স্টের দিন, রাঙামাটি থেকে ব্যাক, দেন হচ্ছে ওই দিন রাঙামাটি ঘুরে চিটাগাং ব্যাক করছি, দেন চিটাগাং একদিন ঘুরছি, অ্যান্ড হচ্ছে আমরা আজকের এই দিনে ঢাকায় ব্যাক করতেছি। আমরা বের হয়েছি 8:30 বা 9টার দিকে এমন সময়। আরও আগে বের হওয়ার প্ল্যান ছিল, 7:30টায় বের হওয়ার প্ল্যান ছিল, বাট সেটা আর হয়ে ওঠে নাই। কিছু গুছাইতে গুছাইতে আমাদের আর কি একটু সময় বেশি লেগে গেছে। আর যেহেতু গ্রুপ মেম্বার ছিল অনেকজন, প্রায় 7-8 জনের মতো, তো একটু সময় লেগেই যাবে, এটা ধরে নিতেই হবে। গত ভিডিওতে আপনারা দেখলেন আমরা বাইক ছিলাম টোটাল 5টা, বাট আজকের এই রাইডে আমরা মানে ঢাকায় যখন আমরা ব্যাক করতেছি এখন, তখন বাইক ছিল 4টা। কাপল একটা বাইকার ছিল, তারা কক্সবাজারের দিকে চলে গেছে, আর আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতেছি। তো যেহেতু 9টা বেজে গেছে, তো এখন নাস্তা খাইতে হবে, সবারই ক্ষুধা লাগছে। তো আমরা এখন যাচ্ছি নাস্তা খাইতে। নাস্তা খেয়ে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ ব্যাক করবো। আর ঢাকা ফেরার পথে আমরা একটু কুলিয়াখালীতে ঢু মেরে যাবো। তো আমরা এখন চিটাগাং থেকে বেরোচ্ছি, মানে চিটাগাং গেট থেকে বেরোচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে চিটাগাং গেট, আর বাম পাশে আর্মিরা টহল দিচ্ছে চাকরির জন্য। তো চিটাগাংকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। ইনশাল্লাহ আবারও কোনো এক সময় চিটাগাং আসা হবে, পাহাড়ের টানে সমুদ্রের টানে ইনশাআল্লাহ। ঢাকা চিটাগাং হাইওয়ে ধরে চলতে চলতে আমরা ঢুকে গেলাম কুলিয়াখালীর এই রোডে। রোডটা একটু চিপা, বাট পুরা গ্রাম্য ফিল দেয় আর কি, পুরা গ্রামের মতো আর কি পরিবেশ। দেখুন কত ন্যারো রাস্তা। এই রোড ধরে বাইক রাইড করতে বেশ ভালোই লাগতেছে, মনে হচ্ছে কোনো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, দেখুন একটা ফিল আসতেছে। গ্রাম্য পথ ধরে রাইড করতে করতে আমরা চলে আসি এই জায়গাতে। কিছু দূর সামনে গেলে আর কি গুলিয়াখালী সি বিচ, ওই যে দূরে গাছগুলো দেখা যাচ্ছে, ওগুলো পার করে আর কি সি বিচটা দেখা যায়। আপনি চাইলে বাইকটা আগে থেকে পার্কিং করে আসতে পারেন। একটু আগে কিছু দোকান ছিল, ওখানে বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে, বাট সেক্ষেত্রে আপনাকে এই পথগুলো হেঁটে যাইতে হইতো। বাট আমরা চাচ্ছিলাম আমরা বাইক নিয়ে একেবারে গুলিয়াখালী সি বিচের একদম সামনে চলে যাব। তো সেক্ষেত্রে আমাদেরকে এই রোডটা পার, মানে এই রাস্তাটা পার করতে হবে, এই অফ রোডটা। এটা হচ্ছে একটা খাল টাইপের আর কি বলা যায়, বাট মানুষ চলাচলের জন্য এটা ভরাট করে আর কি একটু যাতায়াতের রাস্তা করছে, বাট মাঝখান দিক দিয়ে আবার একটু কেটে রাখছে যাতে করে পানিগুলো পাস হতে পারে। তো আমরা এই পথ ধরে পার করতে গেলে সেখানে কিছু দিতে হবে। তো ওই যে দেখেন ছোট গাছপালা, শিকড় বা কোলা আর কি আমরা এনে আর কি যাতায়াতের একটা রাস্তা করছি। দেখতে ইজি মনে হলেও বাট এটা কিন্তু একদম ইজি না। মাটিগুলো ছিল খুবই পিচ্ছিল, একদম বসে যাচ্ছিল। এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন আমার বাইক স্লিপ খেয়ে একদম বাইক ঘুরে গেছে। তো যেই কারণে এটাই হচ্ছে প্রবলেম, এছাড়া আর কোনো প্রবলেম না। আমাকে ধরে ধরে পার করলো, এখন হচ্ছে বাকি বাইকারদেরকেও আর কি আমি পার করতেছি। যেমন হচ্ছে এই যে সাব্বির ভাই আছে, সাব্বির ভাইকে ধরে ধরে পার করলাম। দেন আরও কয়েকজন ভাই আমাকে হেল্প করছিল, ওনাদের বাইকেও আমি হেল্প করলাম। যেন হচ্ছে আমরা চলে আসি এই রোডটাতে। ওই যে দূরে গাছগুলো দেখছেন, ওই গাছগুলোর ঠিক পিছনেই আর কি সি বিচটা। যাচ্ছি গুলিয়াখালী সি বিচে। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে।
দূরে পাহাড়কে বিদায় জানিয়ে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আবার কোনো এক সময় ইনশাল্লাহ দেখা হবে পাহাড়ের সাথে। সো বিদায় গুলিয়াখালী, বিদায় চিটাগং, বিদায় ট্যুর। এবার আসেন আপনাদেরকে কিছু সাজেশন দেওয়ার আছে আর কি, সেগুলা দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে সাজেশনটা সেটা হচ্ছে, যদি কোনো হলিডে থাকে, যেমন হচ্ছে ঈদের হলিডে বা পূজার বন্ধে, এরকম কোনো বন্ধে হোটেল আগে থেকে বুক করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। যেমন আমরা হচ্ছে রাঙামাটি বুক দিয়ে গেছিলাম, যেই কারণে আর কি তেমন একটা সমস্যা হয় নাই। আপনি হোটেল ওখানে গেলে খুঁজলে পাবেন, বাট একটু হ্যাসেল হবে আর কি যদি ফ্যামিলি নিয়ে যান। তো আমার সাজেশন থাকবে, যদি ফ্যামিলি সহকারে যান বা হচ্ছে কাপল রাইড করেন, সেক্ষেত্রে হোটেলটা আগে থেকে বুক দিয়ে রাখলে আপনার জন্যই ভালো হবে, প্লাস হচ্ছে হ্যাসেলটাও কম হবে। আর এরপরে যে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে, পাহাড়ি রাস্তায় পাওয়ারপক্ষে একা রাইড না করাই বেটার। এই রাইডে আমি কিছুটা একটু ডিফিকাল্টিস ফেস করছিলাম, তো সেগুলো আর শেয়ার না করি, জাস্ট শেয়ার করতেছি যে একটু ডিফিকাল্টিস বা একটু অন্যরকম লাগছিল আমার কাছে। যদি কাপল হিসাবে রাইড করেন তাহলে আমার সাজেশন থাকবে আপনারা হচ্ছে আরও একটা দুইটা গ্রুপ বা বাইক নিয়ে যান, সেক্ষেত্রে আর কি একটু বোরিংনেসটাও কমবে, প্লাস হচ্ছে একটু সাহসও বাড়বে। এরপরে সর্বশেষ যে সাজেশনটা থাকবে, যদি আপনি একলা রাইড করেন বা কাপল রাইড করেন, সেক্ষেত্রে অবশ্যই প্রপার প্ল্যানিং করে যাবেন। আপনি কোন রুট ধরে যাবেন, কোন রুট ইউজ করবেন, কোথায় স্টে করবেন, কত কিলোমিটার রাইড করবেন, দেন হচ্ছে আবহাওয়া খারাপ হলে কি কি আপনার ডিফিকাল্টিস আসতে পারে, বা যদি আপনার বাইকে কোনো সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে আপনি মেন্টালি একটু প্রিপেয়ার আগে থেকে থাকবেন। এগুলো নিয়ে আর কি প্রপার একটা প্ল্যানিং করে নেবেন, সেক্ষেত্রে আর কি পুরো রাইডটাতে আপনার হ্যাসেল ফ্রি থাকবেন, বা হইলেও আর কি আপনি অ্যাডভান্স আর কি প্রিপারেশন নিয়ে রাখতে পারলেন, সেটাই আর কি কথা। সো ব্রোস, বাস আছে 8টা 40 আর আমরা হচ্ছে এখন আছি শাহবাগে, মানে শাহবাগ দিয়ে বেরোইলাম। সো ঢাকা চলে আসছি। 4 দিনের সফর আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল, আল্লাহর অশেষ রহমতে সুস্থ সবলভাবে ফিরে আসতে পারছি, এটাই হচ্ছে অনেক কিছু, অনেক ব্যাপার স্যাপার আর কি। তো ট্যুরটা খুব ভালো ছিল, আমি বরাবরের মতোই বলতেছি, এবারের ট্যুরটা আমার ছিল অন্যরকম ট্যুর, বিকজ এবারের ট্যুরে পাহাড় প্লাস সমুদ্র দুইটাই ছিল। সো মহান আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া। আবারও সেই ব্যস্ততম রাস্তায় ফিরে আসলাম, বাট এখনও ব্যস্ততম হয় নাই, কিছুদিন পরে হয়ে যাবে, 2-3 দিন পরে আবারও সেই অফিস, ব্যস্ততম অফিস। জানি না আর কবে ট্যুর দিতে পারবো, আশা রাখতেছি খুব শীঘ্রই। অনেকগুলো আর কি ট্যুরের ভিডিও হয়ে গেছে, বসবো শুধু এডিট করবো আর হচ্ছে আপলোড করবো ইনশাআল্লাহ। ট্রিপ মিটারে চলতেছে এখন 813 কিলোমিটার, তার মানে 800 কিলোমিটার টোটাল রাইড দিয়ে ফেলছি, মানে একটু কম বেশি হবে, একটু কম হবে, বেশি হবে না। এই 800 কিলোমিটারের টোটাল আমার তেল লাগছে 1900 + 400, মানে 2300 টাকার তেল লাগছে। আর ঘুরতে ফিরতে সব মিলিয়ে খরচ হচ্ছে প্রায় 6000 টাকার মতো। তো টোটাল ওভারঅল আমার খরচ হয়েছে সব মিলে, তেল প্লাস হোটেল কস্ট প্লাস হোটেল বুকিং টুকিং হাবিজাবি সব মিলে হচ্ছে 6 থেকে 7000 টাকা। যেটা যদি আমি লোকাল ট্রান্সপোর্টে আমি ট্যুরটা দিতাম তাহলে 10,000 টাকার নিচে ট্যুরটা দেওয়া কমপ্লিট হইতো না। সো বেশি কথা আর বলবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্যস্ততম সড়কে, ব্যস্ততম শহরে। So that was the video. Hope you enjoy this video. If you enjoy this video, give me a thumbs up and comments below. And until the next video, peace. দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ট্যুরে বা নেক্সট কোনো পর্বে ইনশাআল্লাহ।